मैं आज आप लोगों के सामने कुछ बताने के लिए आया हूँ। জীবন্ত কিংবদন্তি আজ সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়েই হইচই। রিজেন্টার সোশ্যাল মিডিয়ার জন্য এখন আমরা সবাই জেনে গেছি। নমস্কার, আমি শিবাঙ্গিনী। চলুন অরিজিৎ সিং এর সম্বন্ধে না জানা অনেক কিছু জেনে নিই। কেউ মারা যাওয়ার পর তাকে নিয়ে হইচই প্রশংসা শুরু করি, কিন্তু যে মানুষ বেঁচে আছেন তখন কিন্তু তাকে আমরা সেভাবে মর্যাদা দিই না, যেরকম আমরা দিতে পারিনি জুবিন গার্গকেও। তার মুখ বন্ধ করে দেওয়া হয়েছে, বুঝতেই পারছেন তো, ছবিটা দেখুন, তার মুখ বন্ধ করে দেওয়া হয়েছে, সারা জীবনের জন্য স্তব্ধ করে দেওয়া হয়েছে মানুষটিকে। কিছুতেই তো তাকে ভোলা যাচ্ছে না। কিন্তু আজ যে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়ে গেছে অরিজিৎ সিংকে নিয়ে, ইনিও তো জুবিন গার্গের মতোই, একদম সেম। যেমন দরদি গলা, তেমনি নরম মন, পুরো জুবিন গার্গ। আর প্রত্যেকটা মানুষের জন্য তার কি সহমর্মিতা। 40 টাকায় তার হোটেল হেসেলে পেট ভরে খাবার পাওয়া যায়। কত গরিব দুঃখী মানুষের জন্য তিনি অকাতরে করে চলেছেন। জানেন কি তিনি কত সাধারণ জীবনযাপন কাটান? তার BMW, মার্সিডিজ আরও অনেক দামি গাড়ি থাকা সত্ত্বেও তিনি স্কুটিতে করে বাজার করেন, ছেলেকে নিয়ে স্কুলে যান, সাধারণ একজন বাবার মতন। নেটওয়ার্থ 420 crores অ্যাপ্রক্স, আর যার অ্যানুয়াল ইনকাম 70 crores। তিনি কি সাধারণ জীবন কাটান। আসল বড় মনের মানুষ বোধহয় এরমই হন, যারা অতি সাধারণ, লাইক আমাদের জুবিন। তাকে তো ভুলতে পারি না কিছুতেই। 300+ সং অরিজিৎ গেয়েছেন হিন্দি, বেঙ্গলি, তেলেগু এবং মারাঠি ল্যাঙ্গুয়েজে। তুম হি হো অ্যান্ড হাওয়াই, মেনলি দুই গানের জন্যই কিন্তু তার আকাশ ছোঁয়া সাফল্য। তিনিই ছিলেন ইন্ডাস্ট্রির হাইয়েস্ট পেইড সিঙ্গার, অথচ তিনি পিকে থাকতে থাকতেই আলবিদা করে দিলেন এই ডার্টি বলিউডকে, কিন্তু মিউজিককে কখনোই নয়।